আমি বাড়িতেই আছি, বাড়িতে আমি শুয়ে আছি, জোহরের নামাজ পড়ে এসে শুয়ে আছি। শুয়ে থাকার মধ্যে এর মধ্যে দেখি যে কতগুলো দরজাতে এসে খালি ওই দরজা লাগিয়ে দেওয়া আছে, লাত্তি দিয়ে একটা দরজা করে ওদের লিংটে টিটে সব ঘুষকে গেছে। খালি দিয়ে বাড়ির মধ্যে একবারে 30-40 জন মানুষ, 30-এর কম নয়, 30-40 জন। এরা যুবক মানুষেরা আসে একেবারে আমাকে ধরছে, আমার বউ ধরছে, আমার ছেলে তো ভয়তে দৌ মারছে, ওর হাত হতে চাকু টাকু দেখে। হ্যাঁ, এর মধ্যে শিবগঞ্জে, সব শিবগঞ্জে হাটের উপর কার, এর মধ্যে একজন দাঁড়িয়ে ছিল, আমি খালি ওকে চিনে, হলো আলম, ও সবকে চিনি, সবাই উনি নিয়ে যাচ্ছে, আলম আরুদ্দার। হ্যাঁ, লিয়ার সাথে বাড়ির মধ্যে এরা আমাকে ধরে করতেছিল, আমাকে বাধা দিছে, আমার মাথার চাকু মারছে, চাকু মেরে রক্তারক্তি হয়ে গেছে। আমি গেছি হসপিটাল থেকে করে আসলাম, মেডিকেলে যাওয়া লাগবে, হাড্ডি ভেঙে গেছে। তারপরে ওরা আমাকে ফেলে দিয়ে ওদের মানে লাঠি দিয়ে মারা শুরু করছে। ঘরের মধ্যে খানিক ঢুকে একেবারে আমার মেয়ের 10 থেকে 12 ভরি দূরে মেয়ের সোনা ছিল, হ্যাঁ, আমার বইয়ের সহ 10-12 ভরি সোনা, 2 থেকে 2.5 লাখ টাকা এগুলো ছিল, এগুলো সব আলমারি টালমারি ভেঙে নিয়ে চলে গেছে। বিচার চাই, আইনানুগ বিচার চাই। আমি তাদের এটা কঠিন শাস্তি চাই, যে দিনের বেলায় এখানে আসে আমার বাড়ির মধ্যে ডাকাতি করে নিয়ে গেল, আমার বউকে মারছে, আমার ছেলেকে মারছে, আমার বউ হাঁটতে পারতেছে না, এই অবস্থা। হামলাটা করলো আমাদের রাস্তাতে একটা ছেলের সাথে একটু কথা কম বেশি হচ্ছে। এই কথা কম বেশি হচ্ছে, ওই যায় আলম আরদ্দার সবাইকে ডেকে নিয়ে আসে, ওই আসে করছে। এই কথা কম বেশি হওয়া মানে যে গাড়ি বোতে গাড়ি দিয়ে একটা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট। তারপরে বাড়ির মধ্যে কি জন্য আসছে বুঝিনি, আসে একেবারে আমাকে করলো, আমার সোনা দানা টাকা পয়সা সব চলে গেল। চাকু ছিল সবার হাতে, চাকু ছিল সবার হাতে, চাকু ছিল। ওই চাকু দিয়ে আমার একদম মাথা করছে, আমি মাথা না সরালে আমি মরে যেতাম। যেই চাকু মারছে আমি এরকম পিছনে সরে গেছি, চাকুটা তাও লাগছে তাদের মাথাতে, গোটা গা দিয়ে, যারা দেখছে গোটা গা রক্ত দিয়ে আমার ভেসে গেছিল। 3টার দিকে আমি ওই নামাজ পড়লাম, আর উনি সরকে গিয়েছিল, যাওয়ার পর দেখেছে হচ্ছে। আবার বাড়িতে আসলো, মানে ওই একটা জিনিস, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই 2-1টা কথাবার্তা ওখানে হচ্ছে। হওয়ার পর বাড়িতে আসলো, বাড়িতে আসার পর আর বাড়িতে কোনো কথা নেই। এর মধ্যে দেখি যে একবার গোটাল বাড়ি একটা মানুষ আসে, চানা ফেরা না হলো 100 মতো হবে, গোটাল বাড়ি এসে ঘরের মধ্যে যাই ফেলে যে ভাঙ্গা চুরো করে আমার 2টা মেয়ে 5 ভরি করে সোনা দিছে। আমি এই 10 ভরি আমার কাছে রাখে গেছিল, সব সোনা দানা টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেল। আর মায়ের ভাই থেকে ঢেকে ঢেকে বাইর করে নিয়ে যে মায়ের, আমরা 3 জন মানুষ, আমরা সবাই মনে করি অসুস্থ। আমার